আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি বাণিজ্য মেলায়। তো চিন্তা করলাম যে মেলায় যেহেতু যাব, মেলার শেষের দিকে যাই। আরও ইউটিউবে বিভিন্ন ধরনের ব্লগ দেখে তো গেছি যে না হলেও কত ডিসকাউন্ট কত কিছু আছে। আর এদিকে জাফির বাবা টিকিট কাটছিল অনলাইনে। তো এভাবে টিকিট কাউন্টারে যে পরিমাণে ভিড় ছিল, সেই জন্য অনলাইনে টিকিট কাটলো। আর এই টিকিটের আপনার লাইন, অনলাইনে যারা টিকিট কেটেছে তাদের লাইন আলাদা। তো এরপরে আমরা মেলায় ঢুকে পড়লাম। আর কি পরিমাণে যে ভিড় ছিল, মানে ভিতরে হাঁটাই যাচ্ছিল না, কি পরিমাণে যে ভিড় ছিল। আসলে এইখানে ওরকম করে কিছু বোঝা যাচ্ছে না। আমরা যখন গেছি তখন বেশি একটা ভিড় ছিল না, কিন্তু তার 15 থেকে 20 মিনিট পরে মনে হয় যে মানুষের হই হই পড়ে গিয়েছে একেবারে। হাঁটার কোনো জায়গা ছিল না। আমি যে একটু ভালোভাবে ভিডিও করব, ভালোভাবে যে একটু একটা জিনিস দেখব, তারপরে যে দেখে শুনে যে একটা জিনিস কিনবো, সে ধরনের কোনো কিছুই ছিল না। কারণ এর আগের বার যখন মেলায় আসছিলাম, এর আগের বছর, তখন কোনো ভিড় ছিল না, কিচ্ছু ছিল না। মোটামুটি যতটুকু থাকা দরকার ততটুকুই ছিল। তারপরে কোনো রকম আমরা এখান থেকে একটু চিপস কিনলাম। যেহেতু আমরা 4 জন গিয়েছি, আমার ছোট বোন আর আমরা 3 জন। তো গেলাম এখানে একটু চিপস কিনলাম। এই চিপসই মনে হয় আমরা কতক্ষণ ভরে কিনছি, কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল। ধাক্কা ধাক্কি খেতে খেতে অবস্থা শেষ। আমার পায়ের মধ্যে তো মনে হয় ঠোসাই পড়ে গিয়েছে। এখানে প্রচুর পরিমাণে আচার ছিল, কিন্তু এই আচারগুলো একটুও মজা না। আর এইখানে এই যে এই দিক থেকেও ঢুকাঢুকি যাচ্ছিল না, দেখা যাচ্ছিল না। তো ওখান থেকে আমি একটা ব্যাগ চয়েস করছিলাম। তো ওই ব্যাগটার প্রাইস ছিল 600 টাকা। আমার কাছে মেলা হিসেবে অনেক অনেক বেশি প্রাইস মনে হয়েছে, কারণ আমি ভ্লগে দেখেছি যে এক একজন এভাবে ডাকাডাকি করছে মেলায়, যেটা এত দাম, এত কম এত কম। তো ওইখানে গিয়ে দেখি যে পুরাই ভিন্ন। কারণ আজকে এত মানুষ ছিল, আমার মনে হয় ওনারা মানুষ দেখে ডিসকাউন্ট একেবারে উঠাইয়া দিছে। একেবারে কি অবস্থা। শেষের দিকে যদি এত ভিড় হবে জানা থাকলে আগে যেতাম না। তো যেই জায়গায় ভিড় একটু কম সেই জায়গায় যাওয়া হয়েছে। এই যে এই ননস্টিকের অ্যালুমিনিয়ামের এই ফ্রাই প্যানগুলো 500 টাকা করে ছিল। এগুলো আমার কাছে একটু রিজনেবল মনে হয়েছে। এই যে এটা ছিল 1050। তো এগুলো আমার আছে। তারপরে একটু দেখলাম যে এইখানে মেলা এরকম কত। তো এগুলো সেম প্রাইসই, যে বাহিরে যেরকম প্রাইস সেম এরকমই। আর এদিকে আমার ছেলেটা তো প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে গিয়েছে যে না, সে বাসায় চলে যাবে। কত এক্সাইটেড ছিল সে মেলায় আসবে, আর এসে এত পরিমাণে সে বোর হইতেছিল। তো যাই হোক। আর এই যে এইখানে সালাদের এই কাটাকাটি আমরা কতক্ষণ দেখলাম। দেখার পরে, কারণ এই কাটাকাটি জিনিস যে আমরা নিয়েছি এর আগে, একেবারেই ফালতু, বলতে একেবারেই ফালতু। ওরা যেভাবে দেখায় ওইটা বাসায় নিলে কিচ্ছু না। তারপরে আমরা ঢুকে পড়লাম এই জুলাই চত্বরে। এই জুলাই চত্বরটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এখানে প্রচুর পরিমাণে যে জুলাই মাসে যা যা হয়েছিল ওগুলাই দেখাইছে। তারপরে আমরা চলে গেলাম সেই ইরানি মেলামাইন স্টলে। এখানে যাওয়ার পরে দেখতেছি যে প্রচুর পরিমাণে রিজনেবল প্রাইসে আছে, কারণ এগুলোর এক একটা প্লেট ছিল 120-80 টাকা এরকম। তারপরে আমরা চলে গেলাম একটু চা খেতে সেলনে। এখানে চা প্রচুর পরিমাণে ভিড় ছিল, কিন্তু চাটা খুবই খুবই মজা ছিল। খুব ভালো লাগছে আমার কাছে চাটা। তো অনেকক্ষণ দাঁড়ায় থেকে তারপরে আমরা 2 জনে চা নিলাম, আমি আর আমার ছোট বোন, কারণ জাফির বাবা চা ওরকম পছন্দ করে না। তো এই যে চা খেতে খেতে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে একটু বাহিরে আসলাম। এই যে এইখানে আবার চকলেট এগুলো কিনলাম। তো একটা ডেইরি মিল্কের যে সিল্ক, এই চকলেটটা নিয়েছে 200 টাকা। আর এইদিকে জাফির বাবা প্লেট খোঁজাখুঁজি করতেছিল। ও স্টিলের প্লেট খুব পছন্দ করে। আর এদিকে আমি 2টা চুড়ি কিনলাম। আমার এই চুড়িটা খুব ভালো লেগেছে। এখান থেকে যে পেয়ারে নিবেন সেটাই 300 টাকা চুড়ির প্রাইস।
তারপরেও চুরি থেকে বের হয়ে এসে আমি আবার হিজাব পরি, এই জন্য আবার আমি দুটো হিজাব নিলাম। এক একটা হিজাব ছিল 450 টাকা করে। হিজাবের প্রাইস একটু বেশি ছিল, কিন্তু মেলায় আসছি কিছু না নিয়ে গেলে মানে কেমন লাগে না, এই জন্য মানে খালি হাতে যাব। তারপরে একটু দাম হইলো, এই যে দুটা হিজাব আমি নিয়ে নিলাম। অনেক বলে টলে অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু না, তাদের ওখানে প্রাইস লেখা, ফিক্সড প্রাইস লেখা, নিতেই হবে। তারপরও কি, দুটা হিজাব যেহেতু পছন্দ হয়েছে তো নিয়ে নিছি। আর ওই রকম কিচ্ছু মেলা থেকে নেওয়া হয়নি। তারপরে এই যে মেলা শেষ করে এরপরে আমরা চলে গেলাম, এই যে জাফি যেহেতু একটু ঘোড়ায় উঠবে, বিভিন্ন ধরনের রাইডস আছে, এখানে চলে গেলাম। তো ওর জাফির বাবা টিকিট কাটতে গেছে। তো এই যে এগুলো ভালোই লাগলো, বাচ্চাদের জিনিসগুলো খুব ভালো লাগছে। আর এদিকে হচ্ছে কয়েকজন দৌড়াদৌড়ি করছিল, তো বাচ্চা হারিয়ে গিয়েছে, এগুলো শুনলেও খুব খারাপ লাগে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে একটু দেখে রাখবেন, কারণ প্রচুর পরিমাণে ভিড়। আর এখানে যে মোবাইল বের করে একটু দেখাবো, একটু কিছু করব, ওরে বাবা মোবাইল নিয়ে টান দিয়ে চলে গেছে আমাদের চোখের সামনে, ফোন নিয়ে একেবারে দৌড়। তো এইরকম অবস্থা আর কি ওইখানে। তো যাই হোক, এই যে জাফি একটু ঘোড়ায় উঠলো, সব জায়গায় একটু 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 করে আর কি ওকে উঠাইছি। তো এইগুলোর টিকিট ছিল 100 টাকা করে। আর এত স্লো চলতেছিল, এইগুলোর টিকিট ছিল 100 টাকা করে। তারপরে হচ্ছে আমরা এটা শেষ করে চারজনেই আবার একটু নৌকায় উঠলাম। ওইটাতে জাফি যে পরিমাণে ভয় পাইছে, প্রচুর পরিমাণে ভয় পাইছে, আমারও একটু ভয় লাগছিল আর কি। আর আমরা হচ্ছে একটু দূরে বসছিলাম। তো যাই হোক, জাফি আসার সময় প্রচুর পরিমাণে ভয় পাইছে ওই নৌকায় উঠে। আর এইখানে এত পরিমাণে ভিড় ছিল যে আমি যে একটু মোবাইল দিয়ে শ্যুট করব সেটাও পারছিলাম না। আর যে জায়গাটা ফাঁকা ছিল তখনই আমি একটু শ্যুট করছি, কি পরিমাণে ভিড় ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।